নমস্কার বন্ধুরা, পৌলমীস কিচেনে তোমাদের স্বাগত জানাই। তোমাদের জন্য আজ নিয়ে এসেছি ছোট ঢেলা মাছের সুস্বাদু ঝাল। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দারুণ সুস্বাদু। গরম ভাতে ভীষণ ভালো লাগবে। চলো এবার রান্নাটি দেখাই। প্রথমে ছোট ছোট ঢেলা মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়া কড়া করে ভেজে তুলে রেখেছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে তেলটা গরম হতে দেব। আর আগের থেকেই আমি সর্ষে আর লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সর্ষে লঙ্কার পেস্টটা যখন তৈরি করবে তার মধ্যে একটু নুন হলুদও মিশিয়ে দেবে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়ার আগে অবশ্যই 1 চামচ কালো জিরে ফোড়নে দেবো। ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে সাঁতলে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আমি বেগুনটাকে আরও ভালো করে সাঁতলে নেব। যতক্ষণ না লালচে লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি বেগুনটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা যেন অতিরিক্ত হাই না হয়ে যায়। অতিরিক্ত হাই হয়ে গেলে বেগুনগুলো পুড়ে যেতে পারে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমার নামানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে লঙ্কাটা আমি দিয়ে দেব। সর্ষে লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, 1 মিনিট কষালেই যথেষ্ট। বেশি কষালে আর ফ্লেমটা যদি হাই থাকে তাহলে মশলাটা পুড়ে যেতে পারে, তাহলে খেতে তেতো লাগবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলা থেকে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। মনে রাখবে জল খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2 কাপ মতো জল দিতে হবে। অতিরিক্ত জল দিলে ঝোলটা একদম পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। জলটা দিয়ে আমি ঢেকে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো ঝোলটা কেমন ফুটে উঠেছে, ওপরে তেল ভাসছে আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একটু নাড়িয়ে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো নেড়ে চেড়ে ভালো করে ঝোলটার মধ্যে মিশিয়ে দেব। মাছগুলো আমার ভালো করে মিশে গেছে ঝোলের মধ্যে। এবার বেগুনগুলো আমি দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছ এবং বেগুন সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এবার দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। কিছুক্ষণ ফুটতে দেব, মিনিট 2-3 ফুটতে দেব। তারপরে আমি ওপর থেকে কুচি করে কেটে রাখা ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। ব্যাস,
এবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনা তুলে দিলাম। ব্যাস রেডি আমার ছোট ঢেলা মাছের ঝাল। কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু বানিয়ে খাবে এবং আমাকে কমেন্টে জানাবে খেতে কেমন লাগলো। আমার চ্যানেলটা একদম নতুন, তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা।